আপনি শিবিরের অভিযোগটা নিচ্ছেন, কিন্তু ছাত্রদলেরটা নিচ্ছেন না। সুতরাং আপনি রাজাকার, শিবিরের দোসর। ডাকসু নির্বাচনের ঠিক শেষ বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামিকে একথা বলেছিলেন ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির। ফলাফল তারা হাতে নাতে পেয়েছে। ডাকসুতে 70% মেয়ে সাদিক ফরহাদদের ভোট দিয়েছে, ছাত্রদলকে বয়কট করেছে। তো শেহরিন আমিন মোনামিকে এরা যে রাজাকার, ছাত্রী সংস্থা, জামাতি বলে ট্যাগ দিল, কোন অ্যাঙ্গেলে তিনি এসব হতে পারেন? পোশাক আশাকে কি তাকে জামাতের লোক মনে হয়? না, মনে হয় না। কিন্তু তিনি শিবিরের প্রতি সফট কেন? কারণ শিবিরের আচার আচরণ তার ভালো লেগেছে। তার 4 বছরের ছাত্র ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট মহিউদ্দিন মহি শিবির করে, এটা জেনেই তিনি শিবিরের প্রতি মুগ্ধ। তার মনে হয়েছে মহির মতো ভালো ছেলে যদি শিবির হয়, তাহলে শিবির অবশ্যই একটা ভালো সংগঠন। এক মহি এমন একজন প্রগতিশীল ধ্যান ধারণার আল্ট্রা মডার্ন নারীর মনে শিবিরের প্রতি তার পুরনো চিন্তাটাই পরিবর্তন করে ফেলেছেন। 16 বছর ধরে চালানো আওয়ামী লীগের ন্যারেটিভ রক্ষাটা শিবির এক মহি ধ্বংস করে দিয়েছেন। মোনামির মতো আরও হাজারো নারী শিবিরের কাজকর্মের ভক্ত। তেমনই একজন ডেইলি স্টারের সাংবাদিক জিনা তাসরিন। চলনে বলনে মন ও মননে তাকে পশ্চিমা মনে হলেও তিনি দক্ষিণপন্থীদের ভালোবেসে ফেলেছেন, ইসলামপন্থীদের ভালোবেসে ফেলেছেন। সাদিক কায়েমের সাথে মিলে জুলাই গণ অভ্যুত্থানের সময় পরিকল্পনা প্রণয়ন, কর্মসূচি বাস্তবায়ন, সমন্বয়কদের আশ্রয়সহ নানা কাজে জড়িয়েছিলেন এই নারী। পরে যখন জানতে পারলেন সাদিক কায়েম শিবির, তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, তখন তিনি আরও অবাক হলেন। এমন একটা মেধাবী, সাহসী, ভদ্র ছেলে শিবির করে, তার মানে শিবির নিশ্চয়ই ভালো সংগঠন। তার কাছে যদি মনে হতো যে শিবির রক্ষাটা, তাহলে কিন্তু তিনি সাদিক কায়েমের সাথে আর যোগাযোগ রাখতেন না, কথাই বলতেন না। কিন্তু তিনি সাদিককে নিজের ছেলে হিসেবে ট্রিট করলেন। ডাকসুতে জেতার আগে ও পরে উচ্ছ্বাস প্রকাশ করলেন। মোনামি, জিনা তাসরিনদের মতো শিবিরকে রক্ষাটা সংগঠন হিসেবে জানা এই সময়ের আরও অনেকেই সংগঠনটির শৃঙ্খলা, নিয়মকানুন আর ব্যক্তির অমায়িক আচরণের প্রেমে পড়েছেন। বেসরকারি টেলিভিশন সাংবাদিক ফেরদৌস ওশার ভাইরাল হওয়া এই অভিজ্ঞতাটা শুনুন। তিনি লিখেছেন, দীর্ঘ 1.5 দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 7,000-এরও বেশি সদস্য নিয়ে এই সম্মেলন শুরু হয়। গণমাধ্যমে কাজ করার সুবাদে বড় রাজনৈতিক দলগুলোর সম্মেলন কাভারেজ করতে হয়েছে। তবে এ সম্মেলনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। নারী হিসাবে যথেষ্ট সম্মান ও নিরাপত্তা বোধ করেছি। সংগঠনটি বেশ সুশৃঙ্খল। প্রধান অতিথির বক্তব্যের পর কোনো হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ছিল না, যেটা আওয়ামী লীগ আর বিএনপির ক্ষেত্রে হয়। তো শিবির এবং তার নেতাকর্মীদের সম্পর্কে ভুল ধারণাগুলো যে ক্রমেই ভাঙছে, তা কিন্তু এসব ঘটনায় স্পষ্ট। বিশেষ করে ডাকসু আর জাকসুতে মেয়েদের হলে শিবির প্যানেল সর্বোচ্চ ভোট পাওয়ার পর এ বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। 16 বছরে 16,000 কোটি টাকা খরচ করেও শেখ হাসিনা শিবিরকে ভয়ঙ্কর প্রমাণ করতে পারল না। নারী বিদ্বেষী, নারীর অধিকার হরণকারী বানাতে পারল না। সব মিথ্যা প্রমাণিত হলো। তো শিবির আর তার নেতাদের নিয়ে হিজাবি, নন হিজাবি সবার যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা, সেটি কি কোনোভাবে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের ভোট ব্যাংকে প্রভাব ফেলবে? ফেললে কিভাবে ফেলবে? তার আগে জানতে হবে জামায়াতে ইসলামী দেশের সরকার গঠন করতে চায় কীভাবে। নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়ায়। যেহেতু তারা ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাওয়ার নীতি নিয়েছে, ফলে এর বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই। এখন ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হলে আপনার সবাইকে নিয়েই ইনক্লুসিভ পলিটিক্সটা করতে হবে, যেখানে হিন্দু, মুসলিম, হিজাবি, নন হিজাবি, নামাজি, বেনামাজি সবাই থাকবে। মানে গোটা দেশের মানুষকে নাগরিক হিসেবেই আপনার ট্রিট করতে হবে। আপনার সংগঠনের নীতি নৈতিকতা যাই হোক না কেন, আপনি যখন জনপ্রতিনিধি হতে যাবেন, তখন আপনাকে রাষ্ট্রের নিয়মকানুন মেনে জনগণের সাথে সম্পৃক্ত সব কিছুতেই যেতে হবে। এখন বাংলাদেশের মোট ভোটারদের অর্ধেকের বেশি যেহেতু নারী, এবং সেই নারীদের অধিকাংশই আবার নন হিজাবি, ফলে জামাত যদি আগেই বলে দেয় তারা ক্ষমতায় আসলে পরদিন একজনও বোরকা, হিজাব ছাড়া বের হতে পারবে না, তাহলে প্রায় 3 কোটি ভোট অটো মাইনাস। তো 12 কোটির মধ্যে 3 কোটি ভোটারকে যদি আপনি আগে থেকেই দূরে ঠেলে দেন, তাহলে ক্ষমতায় যাওয়াটা আপনার জন্য দুঃস্বপ্ন। আওয়ামী লীগ, বিএনপি এই জায়গাটায় বড় সুবিধা পেত এতদিন। তারা মেয়েদের বুঝাতো জামাত শিবির যদি ক্ষমতায় আসে, তাহলে তোমাদের ঘর থেকে বের হতে দেবে না, চাকরি করতে দেবে না, ব্যবসা করতে দেবে না, পড়ালেখা কিচ্ছু করতে দেবে না। এরা তোমাদের ঘরের 4 দেয়ালে আবদ্ধ করে রাখবে। ফলে বাধ্য হয়ে এই একটা ভয়ের জায়গা থেকেই এই 3 কোটি ভোটার হয় আওয়ামী লীগ নয়তো বিএনপিকে ভোট দিত।
জামাতকে তারা কখনোই ভোট দিত না। এখন 5 আগস্টের পর এই ধারণাটা পাল্টে দিয়েছে ছাত্র শিবির, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির। ডাকসু প্যানেলে ফাতেমা তাসনিম জুমাকে নিয়ে তারা প্রমাণ করেছে ভবিষ্যতে নারীদের জন্য তারা নিরাপদ বাংলাদেশ করতে চায়, সেখানে হিজাবি নন হিজাবি সবাই ভালো থাকবে। তো ডাকসুর পর দেখা গেল জুমা এখন বোরকা পরা শুরু করেছে, সে হিজাব পরে। প্রকাশ্য ঘোষণা দিয়ে জুমা বলেছে সে এখন থেকে বোরকাই পরবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একজন নন হিজাবি মেয়ে শিবিরের আচার আচরণে মুগ্ধ হয়ে কিংবা অন্য যে কোনো কারণে হিজাবি হয়ে গেল। আপনি নিজের মতাদর্শ তো এভাবেই অন্যের মাঝে ছড়িয়ে দিবেন? জোর করে চাপিয়ে দেয়া তো কোনো ভালো আচরণ নয়, সেটা নবী রাসূলরাও করেন নাই। এখন জামাতও বারবার এটিই বলার চেষ্টা করছে, তারা নারীদের বোঝাচ্ছে আওয়ামী লীগ বিএনপির বয়ান মিথ্যা। জামাত ক্ষমতায় আসলে জোর করে কারো উপর কোনো কিছু চাপিয়ে দেবে না, বরং ধীরে ধীরে বুঝিয়ে সুপথে আনার চেষ্টা চালাবে, সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ করবে। সেক্ষেত্রে তারা উদাহরণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের মডেলকে সামনে আনছে। নারীদের বোঝাচ্ছে তোমরা যদি জামাতকে ভোট দাও তাহলে বরং তোমরা আরও বেশি নিরাপদ হবে। তোমাদের কর্মস্থলে কেউ হয়রানি করতে পারবে না, না বস আর না অন্য কেউ। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কেউ ইফটিজিং করতে পারবে না, না ছাত্রলীগ আর না ছাত্রদল। তোমাদের জন্য দেশের প্রতি ইঞ্চি জায়গা হবে নিরাপদ। মেয়েরা কিন্তু জামাতের এসব কথা বিশ্বাস করছে, কারণ তারা দেখেছে শিবির প্যানেল জিতে আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা বাধ্যতামূলক হয়নি, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়নি, যেটা সবাই বলাবলি করত। বিশেষ করে বামরা বলতো যে শিবির ক্ষমতায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে একটা আবদ্ধ জায়গা, যেখানে নারীরা নিরাপদে চলতে পারবে না, গান বাজনা কিচ্ছু হবে না। তো তারপরে দেখা গেল যে না, নারীদের চলাচলে কেউ বাধা দেয়নি, বরং নারী নিরাপত্তা বেড়েছে আগের চেয়ে। তো চোখের সামনে জলজল করা এমন বাস্তব প্রমাণ পাওয়ার পর তারা জামাতের উপর ভরসা করতে শুরু করেছে। শিবিরের ডাকসু মডেল তাই জামাতের নির্বাচনী প্রচারে এক বড় হাতিয়ার হিসেবে সামনে এসেছে। যদি এই প্রচারণাটা তৃণমূলেও তারা করতে পারে, তাহলে মোনামি, জেনাত আসরিন, ফেরদৌস উষাদের মতো আরও অন্তত 1 কোটি নন হিজাবি নারী আগামী নির্বাচনে জামাতকে ভোট দিয়ে তাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করবে। যদিও এরই মধ্যে এসব নিয়ে অপপ্রচারও শুরু হয়েছে, তবে জামাত শিবিরের উচিত নৈতিকতার জায়গায় নিজেদের সর্বোচ্চ ঠিকঠাক রেখে সবার মাঝে সবাইকে সাথে নিয়ে দেশ গড়ার বার্তাটা পৌঁছে দেয়া। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।